আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ইংলিশ স্পিকিং জবের ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের একটা সর্ববৃহৎ সার্কুলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এই বছরের পরীক্ষাটা একটু কঠিনই হবে আশা করি, কারণ হচ্ছে যে যেহেতু এই বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক হিসেবে আবেদনকারীদের যোগ্যতা একটু আগের চেয়ে একটু ডিফারেন্স হয়েছে, কারণ আগের বছরগুলোতে প্রাথমিক শিক্ষক হিসেবে আবেদন করতে চাইলে সে যদি উচ্চ মাধ্যমিক পাশ হতো মেয়েদের ক্ষেত্রে বা তাহলে কিন্তু সেটা হতো, কিন্তু এবছর কিন্তু মেয়েদের জন্য আর এবং ছেলেদের জন্য কোনো ডিফারেন্স নাই, প্রত্যেকেরই কিন্তু স্নাতক পাস হতে হবে। স্নাতক পাস ছাড়া কেউ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং প্রাথমিক শিক্ষক হতে পারবে না। তো সেই হিসেবে এবছরের পরীক্ষাটা একটু কঠিন হবে। তো আমরা যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল দিচ্ছিলাম, আমরা আমাদের আগের টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম জগৎকালে বিসিএস এর বিজ্ঞান থেকে আসা সকল প্রশ্নের সমাধান নিয়ে। তো আজকে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করব, দৈনন্দিন বিজ্ঞান এবং কম্পিউটার সেকশন থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা মোট 20টি প্রশ্ন আসে, আর বাকি 60টি প্রশ্ন আসে বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20 এবং গণিত থেকে 20। আমরা প্রত্যেকটা বিষয়েরই আলাদা আলাদা টিউটোরিয়াল দিব। তো আজকে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করব আর্ট অফ এগ্রিকালচার এবং কোন ফলে কোন অ্যাসিড থাকে। আর্ট অফ এগ্রিকালচারের এই টিউটোরিয়ালগুলোতে আমরা একেবারে ছবি সহ আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন ফলে কোন অ্যাসিড থাকে এবং আর্ট অফ এগ্রিকালচার কোন এগ্রিকালচারটাকে কি বলা হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? আমি অবশ্যই সকলেই জানেন এটা হচ্ছে মৌমাছির বাসা। এখন মৌমাছি পালন সম্পর্কিত যে বিজ্ঞানে কি বলা হয়? মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় এপিকালচার। এপিকালচার কেন বলা হয়? তার কারণ হচ্ছে মৌমাছির ল্যাটিন নাম হচ্ছে এপিস। তো এপিস থেকে মূলত এপিকালচার, তো ল্যাটিন নাম অনুসারে কিন্তু এপিকালচার বলা হয়। তাহলে মৌমাছি চাষ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? এপিকালচার বলা হয়। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি? অবশ্যই বুঝতে পেরেছেন ইতিমধ্যে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু রেশম পোকা। তাহলে এই রেশম পোকার চাষ সম্পর্কিত যে বিজ্ঞান, এটা কি বলা হয়? রেশম পোকার সম্পর্কিত চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সেরিকালচার। রেশম পোকার চাষ সেরিকালচার। তার কারণ হচ্ছে সিল্কের ল্যাটিন নাম হচ্ছে সেরিকাম। তো সেরিকাম থেকে কিন্তু সেরিকালচার নামকরণ করা হয়েছে। তাহলে রেশম পোকার চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় সেরিকালচার। পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? পরের ছবিতে দেখতে হাতের মধ্যে কিছু মুক্তা আছে। এখন এই মুক্তা কোথায় পাওয়া যায়? আমরা সকলেই জানি যে মুক্তা ঝিনুকে পাওয়া যায়। এখন মুক্তা চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? মুক্তা চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় পার্ল কালচার। মুক্তা চাষ পার্ল কালচার। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি আমরা একটি নার্সারির ছবি, যেখানে বিভিন্ন ধরনের গাছের চারা থাকে। তাহলে নার্সারি সম্পর্কিত বিদ্যা বা উদ্যান সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? নার্সারি সম্পর্কিত বিদ্যা বা উদ্যান বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। এটাকে হর্টিকালচার বলার কারণ হচ্ছে যে ল্যাটিন হর্টাস শব্দের অর্থ হচ্ছে বাগান। এই হর্টাস থেকে কিন্তু হর্টিকালচার নামকরণ করা হয়েছে। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু চিংড়ি মাছ। তাহলে চিংড়ি চাষ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? চিংড়ি ইংরেজি কি? চিংড়ি ইংরেজি কিন্তু প্রাউন। তাহলে চিংড়ি চাষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় প্রাউন কালচার। চিংড়ি পালন সম্পর্কিত বিদ্যা। তারপরে ছবিতে আমরা কিছু পাখি দেখতে পাচ্ছি, যে পাখিগুলো খাঁচাতে রাখা হচ্ছে। মানে হচ্ছে পাখিগুলো পালন করা হয়, এটাই বোঝায়। তাহলে পাখি পালন সম্পর্কিত যে বিদ্যা, এটাকে কি বলা হয়? পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এপিকালচার। তার কারণ হচ্ছে পাখির ল্যাটিন নাম হচ্ছে এবিস। এবিস থেকে মূলত এপিকালচার নামকরণ করা হয়েছে। পাখির ল্যাটিন নাম যেহেতু এবিস, তাহলে এই কারণে এটাকে বলা হয় এপিকালচার। আমরা যেটা ল্যাটিন নামটা মনে রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারবো। পাখি পালন সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে এপিকালচার। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি আমরা একটি খামারের ছবি, যেখানে অনেক মুরগির খামার। তাইলে হাঁস ও মুরগি পালন সম্পর্কিত যে বিদ্যা, এখানে আমরা শুধু মুরগির ছবি দিয়েছি, হাঁস পালন সম্পর্কিত বিদ্যা একই। তাহলে হাঁস ও মুরগি পালন সংক্রান্ত যে বিদ্যা, সেটাকে কি বলা হয়? এটা অবশ্যই খুব সহজ একটা প্রশ্ন এবং সকলে আমরা সেটা জানি। তাহলে হাঁস ও মুরগি পালন সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে পোল্ট্রি ফার্ম।
তারপরে ছবিতে কিছু মাছ দেখতে পাচ্ছি, তাহলে মাছ পালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মাছ পালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসি কালচার। তার কারণ হচ্ছে যে মাছের ল্যাটিন নাম হচ্ছে পিসি, পিসিতে কিন্তু পিসি কালচার নামকরণ করা হয়েছে। তাহলে আমরা আগে বলেছিলাম ল্যাটিন নামটা মনে রাখলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা এই সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়। তারপরে হচ্ছে যে আমাদের কোন ফলে কোন অ্যাসিড থাকে সেটা নিয়ে আলোচনা। আমরা চলে যাচ্ছি কোন ফলে কোন অ্যাসিড থাকে। প্রথমে আসছি আমরা, এগুলো ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে কিছু আমলকি দেখা যাচ্ছে, তাহলে আমলকিতে কোন অ্যাসিড থাকে? আমলকিতে বিদ্যমান থাকে অক্সালিক অ্যাসিড। তাহলে আমলকিতে কি থাকে? অক্সালিক অ্যাসিড। আশা করি আমাদের টিউটোরিয়ালটা পুরো টিউটোরিয়ালটা আপনারা দেখেন তাহলে, এবং এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যদি আপনাদের কোন ফলে কোন অ্যাসিড থাকে এবং কোন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, তাহলে এই সম্পর্কিত যে কোশ্চেন আসলে আপনাদের আর কখনো আটকে থাকতে হবে না। অবশ্যই আপনারা তার সঠিক জবাব দিতে পারবেন এবং প্রাপ্ত নাম্বারটা আপনারা বুঝে নিতে পারবেন। তাহলে পরের ছবিতে দেখতে পাচ্ছি আমরা লেবু। তাহলে লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। লেবুতে সাইট্রিক অ্যাসিড। পরের ছবিতে কিছু আনারস দেখা যাচ্ছে, তাহলে এগুলো কিন্তু পাকা আনারস। তাহলে পাকা আনারসে কোন অ্যাসিড থাকে? পাকা আনারসে থাকে ইথাইল অ্যাসিটেট। পাকা আনারসে থাকে ইথাইল অ্যাসিটেট। তারপরের ছবিতে কিছু আপেল দেখতে পাচ্ছি। আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে থাকে মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিড, আপেলে থাকে মেলিক অ্যাসিড। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি কলা। কলা কিন্তু পাকা কলা, কাঁচা কলা না। তাহলে পাকা কলাতে কোন অ্যাসিড বিদ্যমান থাকে? পাকা কলায় থাকে অ্যামাইল অ্যাসিটেট। অ্যামাইল অ্যাসিটেট থাকে পাকা কলায়। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি, আসলে এটা দেখলে অনেকের, বিশেষ করে মেয়েদের ঠোঁটে কিন্তু পানি এসে যায়, সেটা হচ্ছে তেঁতুল। তাহলে তেঁতুলে জিহ্বাতে পানি এসে যায়, সরি ঠোঁটে না, জিহ্বাতে পানি এসে যায়। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তারপরে ছবিতে কিছু আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরাতে কোন অ্যাসিড থাকে? আমরাতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে ছবিতে কিছু পেয়ারা দেখতে পাচ্ছি, তাহলে পেয়ারাতে কি অ্যাসিড থাকে? পেয়ারাতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। আমরাতেও অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, পেয়ারাতেও অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি কিছু কামরাঙ্গা। কামরাঙ্গাতে কোন অ্যাসিড থাকে? কামরাঙ্গাতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে পেয়ারা, আমরা, কামরাঙ্গা তিনটাতে আমরা কি পেলাম? অ্যাসকর্বিক অ্যাসিড পেলাম। তাহলে মনে রাখার সহজ বুদ্ধি কিন্তু। তারপরে ছবিতে কিছু আম দেখতে পাচ্ছি। আমে কোন অ্যাসিড থাকে? আমে থাকে কাঁচা আম। আমগুলো কিন্তু কাঁচা আম। কাঁচা আমে থাকে সানসনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড। সাকসনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড। তারপরে ছবিতে কিছু আমরা কমলা দেখতে পাচ্ছি। কমলাতে কোন অ্যাসিড থাকে? কমলাতেও থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা লেবু জানলাম, তারপরে পেয়ারা জানলাম, আমরা জানলাম, এবং কমলাও একই সাথে কি সবগুলো অ্যাসকর্বিক অ্যাসিড। তারপরে আসলে কিছু আঙ্গুর। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড। তাহলে আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড। তেঁতুলও কিন্তু টার্টারিক অ্যাসিড, আঙ্গুরও টার্টারিক অ্যাসিড। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি কিছু আমরা টমেটো। টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে থাকে মেলিক অ্যাসিড। টমেটোতে থাকে মেলিক অ্যাসিড। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি মাল্টা বা কমলা লেবু। কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? কমলা লেবুতে থাকে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড। কমলা লেবুতেও অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। তারপরে ছবিতে দেখতে পাচ্ছি আমরা দুধ। তাহলে দুধে কোন অ্যাসিড থাকে? সর্বশেষ দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই ছিল আমাদের কোন পালন সংক্রান্ত বিদ্যাকে বিজ্ঞানে কি বলা হয় সেটা, এবং কোন খাবারে বা কোন ফলে কোন অ্যাসিড থাকে। তো আশা করি আপনারা আমাদের টিউটোরিয়ালটা পুরোটা দেখলে আপনাদের এই সম্পর্কিত বিজ্ঞানের কোনো কোশ্চেন এসে থাকলে আপনারা এই কোশ্চেনের উত্তরগুলো খুব সহজেই দিতে পারবেন এবং প্রাপ্ত নাম্বারটা কিন্তু আপনারা ঠিকই বুঝে নিতে পারবেন। তো সেই পর্যন্ত আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।